তুমি কি ক্লাস 10 অথবা এইচএস এই বছর কিংবা আগের বছরে পাশ করেছো? তুমি চাইছো সহজে টেকনিক্যাল কিছু শিখতে এবং দ্রুত একটা চাকরি পেতে। তোমারও ইচ্ছা রয়েছে কিছু ইঞ্জিনিয়ারিং করার জন্য। তাহলে তোমার জন্য বেস্ট অপশান হতে পারে কিন্তু পলিটেকনিক। এই পলিটেকনিকের মধ্যে ক্লাস 10 এবং এইচএস পাসের ছাত্রছাত্রীরা ইঞ্জিনিয়ারিং এবং টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করতে পারে। এটা সাধারণত একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এখানে 3 বছরের একটা কোর্স করানো হয়ে থাকে। এটা কি কি ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলো জানতে হবে। ব্রাঞ্চগুলো হলো সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে, টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংও রয়েছে। পলিটেকনিক পড়ার জন্য যোগ্যতা কি লাগে? পলিটেকনিক পড়ার জন্য যোগ্যতা 10ম পাস অর্থাৎ ক্লাস 10 পাস হতে হবে। এই পলিটেকনিক নিয়ে পড়লে তোমার যে মোট 3টে বছর রয়েছে, প্রথম বছরে কি কি পড়ানো হয় না, বেসিক ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, ম্যাথমেটিক্স পড়ানো হয়, ফিজিক্স পড়ানো হয়। আর সেকেন্ড ইয়ারে কিন্তু ব্রাঞ্চ স্পেসিফিক সাবজেক্টগুলোকে পড়ানো হয়, ল্যাবে নিয়ে যাওয়া হয় এবং কিছু ট্রেনিং হয়। এবং থার্ড ইয়ারে কি হয়, ইন্টার্নশিপ হয় বা ইন্ডাস্ট্রি ট্রেনিং দেওয়া হয়, বা তুমি কিভাবে ইন্ডাস্ট্রিতে কাজ পেতে পারো সেগুলো কিন্তু শেখানো হয়। পলিটেকনিক পড়ার সুবিধা কি রয়েছে না, তুমি দ্রুত একটা চাকরি পেতে পারো অথবা একটা টেকনিক্যাল স্কিল শিখতে পারবো এবং কমিউনিকেশান স্কিল শিখতে পারো। বিভিন্ন চাকরির ক্ষেত্রে এটা সুবিধা হয়। এবং বিটেক করার যদি ইচ্ছা থাকে তুমি কিন্তু সরাসরি এখান থেকেই বিটেকের সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট অ্যাডমিশান হতে পারবে। পলিটেকনিক করার পরে তুমি যেসব জায়গায় চাকরি পেতে পারো সেটা হচ্ছে রেলওয়ে বা কোনো কনস্ট্রাকশানের কাজে বা কোনো সরকারি কোনো কোম্পানিতে, সেখানে তুমি চাকরি পেতে পারো। আর এর বেতন কিন্তু রয়েছে, যারা ফ্রেশার্সরা তাদের জন্য কিন্তু বেতন রয়েছে 12 থেকে 14,000। এবং যারা তোমাদের 1-2 বছর করতে করতে যখন অভিজ্ঞতা হয়ে যাবে কিন্তু তোমাদের 40,000 পর্যন্ত স্যালারি যেতে পারে। তাই যারা মাধ্যমিক পাস সহজে দ্রুত চাকরি খোঁজে তাদের জন্য এটা কিন্তু একটা বেস্ট অপশান। তোমরা কিন্তু এটা নিয়ে পড়াশুনো করতে পারো।